চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বুধবার বিকেলে বহরমপুর বিধানসভার বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বিজেপি কর্মীদের নিয়ে ইআরও অফিসে যান ফর্ম 7 জমা করতে। সেখানে গিয়ে ইআরও না থাকলে ফর্ম 7 নিতে অস্বীকার করলে বিজেপির বিধায়ক মুর্শিদাবাদ জেলাশাসক নিতিন সিংহানিয়ার কাছে গিয়ে ফর্ম 7 জমা নিতে অনুরোধ করেন। মুর্শিদাবাদ জেলাশাসক রিভিউ সেকশনে ফর্ম 7 জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন, বহরমপুর বিধানসভায় প্রায় 20,000 ফর্ম 7 জমা পড়বে। ফর্ম 7 জমা করতে এসেছিলাম, কি হলো? আমরা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিএলওর কাছে আমরা গিয়েছিলাম। বিএলও এই ফর্ম নিতে অস্বীকার করে। বিএলও বলে যে 30টার বেশি ফর্ম নেওয়া যাবে না, তাও ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 মানে প্রতিটি নাম্বারে 10টা করে ফর্ম ওরা জমা নিতে পারবে। এটা সম্ভব না। তাই জন্য আমরা ইআরওর কাছে গেছিলাম। ইআরও পরিষ্কার কথা আমাদেরকে বলছে যে না, আমরা নিতে পারবো না। কিন্তু এত সংখ্যক মানুষ যারা অবৈধভাবে 72 বহরমপুর বিধানসভায় আছে, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার সম্মিলিত প্রয়াস, আমাদের বিএলও 2 এর সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসকে আমরা 7 অবজেকশন যে ফর্ম, সেই ফর্ম নিয়ে আমরা ইআরওর কাছেও যাই। ইআরও পরিষ্কার বলে যে আমরা নিতে পারবো না। সেই জন্য ইআরওর বিরুদ্ধে আমরা, যে ভারতীয় জনতা পার্টি আমাদের বহরমপুর সাংগঠনিক জেলা, যেভাবে ইআরওর প্রতি আমরা যেহেতু রেসপন্স পাইনি, সেই জন্য ইআরওর বিরুদ্ধে আমরা চিঠি লিখেছি। সেই চিঠি নিয়ে আমরা ডিএমের কাছে গেছিলাম। ডিএম সাহেবের সাথে আমাদের কথা হলো এবং ডিএম সাহেব বললেন যে ঠিক আছে, আপনারা যে বক্তব্য জানাচ্ছেন সেটা লিখিত আকারে জানান এবং আমার অফিস থেকে রিসিভ করিয়ে নিন। আমরা সেই মোতাবেক আমরা এই কমপ্লেন লেটারটা রিসিভ করে নিলাম, যাতে রাজ্য নির্বাচন দপ্তরে আমরা পাঠাতে পারি। ফর্ম 7 মোটামুটি আমাদের হাতে নয়। আমাদের হাতে কেন থাকবে? যারা বিএলও 2, তারা এতদিন ধরে স্কুটনি করে যা পেয়েছে, তার ভিত্তিতে প্রত্যেকটা বুথ অনুযায়ী তারা যা প্রথমে তাদের কাছে খাতায় লিপিবদ্ধ করেছিল, তারপরে ফর্ম 7 আসার পর সেই ফর্ম 7-এ সেটা লিপিবদ্ধ হয়। সেই মোটামুটি তার আন্দাজ বহরমপুর বিধানসভায় প্রায় 20,000।